নমস্কার সবাইকে। 5ই অক্টোবর হাসনাবাদ স্টেশন থেকে 8:30 ট্রেনে আমরা সকলে চলেছি কাশ্মীর উদ্দেশ্যে। আমাদের এবারের ট্যুর কাশ্মীর। তো আমরা সবাই ট্রেনে উঠে গেছি। আমরা কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়া এক্সপ্রেসে উঠেছি। আমরা সবাই ট্রেনের মধ্যে যে যা জায়গায় নিয়ে বসে আছি, সবাই চা খাচ্ছে, খুবই আনন্দ করছে সবাই। আর জানলা দিয়ে বাইরের প্রকৃতির বিভিন্ন দৃশ্য দেখে সবাই মুগ্ধ হচ্ছে। তো আমরা চলেছি কাশ্মীর। ট্রেনে খাওয়া দাওয়া হবে, সবাই খুব আনন্দ করছি। চারিদিকে হই হই রই রই চলছে, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে আর সবাই বসে গল্প করছে। ট্রেন তার গতিতে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। সামনে একটা নদী আমরা পেরোলাম, সুন্দর লাগছে দৃশ্য। সবাই বসে জানলা দিয়ে দেখছে, খুব মজার, খুব আনন্দ হচ্ছে। সবাই খুব আনন্দ করছে। এখানে সবাই বসে আছে, ট্রেন নিয়ে চলেছে। সামনেই আমাদের জম্মু স্টেশন। আমরা এবার জম্মুতে নামবো। জম্মুতে আমরা নেমে পড়লাম। এখান থেকে লাগেজ নিয়ে বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে, বাস। আমরা বাসের এখানে চলে এসেছি। তো এবার আমরা সাইডের কিছু ছবি তুলছি। সবাই বিভিন্ন আর্টে ছবি তুলছে, খুব আনন্দ করছে সবাই। তো এখনই আমাদের বাস এখান থেকে ছাড়বো। এটা ফলের দোকান। বাস আমরা ছেড়ে দিয়েছি। আমরা রাস্তার মধ্যে এক জায়গায় লাঞ্চ করব। সবাই প্রকৃতির দৃশ্য দেখছে, মুগ্ধ হয়ে যাচ্ছে সবাই, খুব আনন্দ পাচ্ছে। এই হোটেলটায় আমরা এখন লাঞ্চ করব। সবাই ফ্রেশ হচ্ছে, মুখ টুক ধুয়ে। আমরা খাবার টেবিলে চলে এসেছি। এখনই খাবার পরিবেশন করবে। সকলের চেয়ার নিয়ে বসে আছে। আমরা বসে একটু গল্পও করছি। এই হোটেল থেকে যাদের যাদের খাবার জল ফুরিয়ে গেছে, এখানে জল ভরে নিচ্ছি আমরা। সবাই একটু অপেক্ষা করছে, এখনো খাওয়া চলছে আমাদের সবার। সামনে একটা টানেল বা ছেড়ে দিয়েছি, আমরা এই টানেলের মধ্য দিয়ে যাব। খুবই মজার লাগছে। এত সুন্দর দৃশ্য বলে আপনাদের বোঝাতে পারবো না, মন ভরে যাচ্ছে দেখতে দেখতে। টানেল শেষ করে বাইরে বেরিয়ে এলাম। বাইরের দৃশ্য খুবই অপূর্ব। সামনে দেখুন প্রচুর ভেড়া নিয়ে আসছে। এটা কাশ্মীরের একটা আলাদা ঐতিহ্য। এর মধ্যে ছাগলও আছে, 1000-5 ছাগল ও ভেড়া হবে। তো এদের জন্য আমরা রাস্তার ধারে অপেক্ষা করছি। গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে। এবার আমরা জামে পড়েছি। জামে পড়ার জন্য এখানে আমরা নেমে প্রকৃতির দৃশ্য অনুভব করছি। কাশ্মীর বলে কথা, সবাই খুব আনন্দ করছে। চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝখানে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, খুব মজা করছে সবাই। এবার এখান থেকে আমরা একটু পরেই বেরিয়ে যাবো। আবার জাম ছাড়িয়ে যাবে। ওপরে দুজন, অনেক দূরে
তাদের ছবি নিলাম। এখানে এক জায়গায় চায়ের দোকানে আমরা এসে বসেছি, এখানে সবাই একটু ফ্রেশ হচ্ছে, চাটা খাচ্ছে। হোটেল কাম চায়ের দোকান। এখান থেকে আমাদের গন্তব্যস্থলে এখনই আবার গাড়ি ছাড়বো। তো আমরা রাতেই চলে এসেছি পেহেলগাঁও যে হোটেলে আমরা রাতে ছিলাম। এই গাড়ির সোজা যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলে আমরা ছিলাম। সকালে ব্রেকফাস্ট সব করে নিয়েছি, টিফিন সব হয়ে গেছে। আমরা এবার পেহেলগাঁও সাইড সিনে বেরোবো, সবাই তৈরি আমরা। তো আমাদের গাড়ি এসে গেছে, এই বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে। তো আমরা প্রথম সাইড সিনে যাচ্ছি। তো প্রথম সাইড সিনে নেমে পড়েছি আমরা। চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, মন সবার ভরে যাচ্ছে। এখানেও চারিদিকে পাহাড়, পাহাড়ের ধার দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে এসেছি আমরা। সত্যি খুব মনোরম দৃশ্য, মন একদম অন্যরকম হয়ে যাওয়ার মতো, না দেখলে বোঝাতে পারবো না। তো আমাদের এখান থেকে আমরা আরেকটা সাইড সিনে এখনই চলে যাবো আমরা। তো আমরা আরেকটা সাইড সিনে চলে এসেছি। এখানে গাড়িটা আমরা রাখলাম পার্কিংয়ে, রেখে সামনে ঝর্ণা আছে, এই আমরা ঝর্ণায় যাচ্ছি। মনোরম দৃশ্য ঝর্ণার, সবাই খুব আনন্দ করতে করতে ছুটে ছুটে যাচ্ছি আমরা। ওখানে গিয়ে ছবি তোলা হবে, যেটা সবার মনের মধ্যেই থাকে, যে মনে রাখা তো খুব কঠিন। তার জন্য ছবির মাধ্যমে সবাইকে দেখাতে পারবে যে কাশ্মীর এসে কী করেছি, কাশ্মীর বলে কথা। মন ভরে যাবে। এখানে ঝর্ণার ধারে সবাই খুব আনন্দ করছে, বিরাট আনন্দ করছে, সবাই খুব মজাও করছে। এখান থেকে ঘোড়ায় ঘুরে যাওয়া যায়, ঘোড়ায় ঘুরে সাইড সিন যেতে পারবে সবাই। তো আমরা আর ঘোড়ায় উঠলাম না, আমরা ঝর্ণার ধারে এসে দাঁড়িয়ে আছি। আমাদের আর গাড়ির লোকজন সবাই ঘোড়ায় ঘুরে সাইড সিনে বেরিয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম তারা এই ঘোড়ার পিঠে করে সবাই যাচ্ছে। দূরে আরও সাইড সিন আছে, ঘোড়ার পিঠে যাচ্ছে, আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি। ওখান থেকে আমরা একটা পার্কে চলে এসেছি, 100 টাকা টিকিট কেটে আমরা পার্কের মধ্যে প্রবেশ করেছি। এখানেও সত্যি খুব অসাধারণ। আমাদের সবাই এখানে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, সব ছবি তুলছে, বিভিন্ন আর্ট নিয়ে ছবি তুলছে। সবাই এক এক করে পার্কের বিভিন্ন সাইডে একটা নদী ঝর্ণা মতো, তার ধারে এসেছি। জুতো খুলছে সবাই, ঝর্ণার জলে নামবে। তো একজন পা দিয়ে একটু জলটাকে দেখলো যে কেমন, ঝর্ণা বরফ গলা জল বলে কথা। এটা খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। একজন খুব কষ্ট করে নেমেছে, কিন্তু এখনই লাফ দিয়ে উঠে যাবে, এত ঠান্ডা। আর একজন ঠান্ডাকে উপেক্ষা করে এই জলের মধ্যে ঘুরছে। তো ওই দূরে চর মতো, ওখানে আমরা সবাই ঢিবি মতো ওটা বলা চলে। তো ওখানে আমরা গেলাম, সবাই একসাথে ছবি তুলছি, খুব মজা করছি, চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। আমরা 3 জন এক জায়গায় দাঁড়িয়ে একটা ছবি নিলাম, সবাই খুব আনন্দ করছে। পার্কের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, ওখানে একটা ওয়েটিং রুম আছে, সেখানে একটু আমরা বসবো, বসে একটু বিশ্রাম নেব। সবাই একটু বসলাম। দূরে এরা ঘোড়ার পিটি করে সাইড সিনে যাচ্ছে, দূরে একটু অপেক্ষাও করছে। এই যে সাইকেল ব্যালেন্সটা দেখছেন, এখানে আমাদের মেয়েরা সব উঠেছে, আমরা নিচে অপেক্ষা করছি। তো এটা খুব সুন্দর, উপরে দেখার মতো। আর আমরা নিচে সবাই ঘোরাঘুরি করছি, সবাই আনন্দ উপভোগ করছি। সাইকেলে ঘুরে যাচ্ছে, তারের উপর দিয়ে ব্যালেন্স, খুব মজার। আমরা নিচে বসে বসে আনন্দ নিচ্ছি, আর ওরা আনন্দ করছে। তো খুব সুন্দর সাইকেল চালানো। তো আমরা একটা সাইড সিনে চলে এসেছি। এখানেও চারিদিকে পাহাড় ঘেরা, কাশ্মীর ভূস্বর্গ বলে কথা। তো আমরা এখানেও চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। এবার আমরা সবাইকে ডাকবো, চলে আসছে সবাই। এখান থেকে আমরা এবার আমাদের রুমে ফিরে যাব, হোটেলে চলে যাব আমরা।
হোটেলে আসার পর বিকালের দিকে একটু আমরা সন্ধ্যের টাইমে বেরিয়েছি, সাইড সিনগুলো ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। এই ঘোড়াগুলো যাচ্ছে, সন্ধ্যেবেলা আমাদের আবার আগুনের চারিধারে ড্যান্স আছে, এই ড্যান্স শুরু হয়ে গেছে আমাদের। খুব নৃত্য করছে সবাই, যেমন খুশি তেমন নাচো, মন খুলে সবাই নাচ করছে, মন ভরে যাচ্ছে সবার, এত সুন্দর নাচ করছে, সবার মন ভরে যাচ্ছে, দুর্দান্ত নাচ করছে সবাই। আমরা নাচটাকে দেখছি এবং সবাই আনন্দ উপভোগ করছি। এত সুন্দর সবাই নাচ করছে যে বলে বোঝানো যাবে না, খুব সুন্দর নাচ করছে সবাই, অসাধারণ। এক্সিলেন্ট ডান্স, এক্সিলেন্ট, বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে এত এনজয় করছে সবাই, খুব সুন্দর। তো সকালে আমরা টিফিন করে নিয়েছি, এদিকে শাল দেখছে, পছন্দ হলেই কিনবে। তো আমরা এখান থেকে এখনই আবার বেরিয়ে যাব। আজকে আমরা শ্রীনগর যাব এখান থেকে। এই আপেল বাগানে সবাই চলে এসেছি, কিন্তু আমাদের এখানে প্রথমে একটু ঠকে গেছি আমরা। নিচে পড়ে থাকা আপেল এইগুলো আমরা কিনেছি, এই আপেলগুলো এখানে বিক্রি হয় না, আমাদেরকে ঠকানো হয়েছে। কিন্তু যেহেতু আমরা জানি না, কিছু করার নেই, কিনে ফেলেছি আমরা। তো আপেল বাগানে গিয়ে আমরা খুবই আনন্দ করছি, সবাই আপেল খাচ্ছি, আপেল ধরে ছবি তুলছি, মনে যেটা চাই সেটাই করছি। আপেল বাগান, মনোরম দৃশ্য, একদম খুব সুন্দর। এখানে আমাদের সবার মন ভরে যাচ্ছে। অনেকক্ষণ ধরে আমরা বাগানের মধ্যে আপেল তুললাম, চারিদিকে ঘুরে ঘুরে আপেল ধরে, আপেল ঘুরে ঘুরে দেখছি এবং আপেল তুলছি, ব্যাগে আপেল ভরে নিচ্ছি সবাই। এবার ওজনে আবার ওদের দাম দিতে হবে। খুব মজা করছি আমরা, ভীষণ মজা করছি, ভীষণ ভীষণ। এই পলি ব্যাগের মধ্যে আপেল পেলে পেলে ভরা হচ্ছে, ওদের পারমিশন নিয়েই ভরছি। আপেল ভরা শেষ হলো, এবার ওজন চলছে। এবার এখান থেকে আমরা গাড়ি এবার ছেড়ে দেব, দিয়ে আর একটা সামনে স্পট আছে সেখানে যাব। তো আমরা চলে এসেছি একটা নতুন স্পটে, সামনে একটা ছোট পার্ক মতো আছে, সেই পার্কের মধ্যে সবাই যাব, কিছু ছবি তোলা হবে। মেয়েরা সবাই খুব আনন্দ করছে, সবাই একত্রিত হয়ে বিভিন্ন আর্টে ছবি তুলছে, সবাই খুব মজা করছে। আমরাও সেই সঙ্গে মজা নিচ্ছি, আনন্দ উপভোগ করছি, অতি সুন্দর। এবার ওদেরকে বললাম চলে আসো, আমরা আবার এখান থেকে আরেকটা স্পটে যাব। তো সবাই দ্রুত তৈরি হচ্ছি আরেকটা স্পটে যাওয়ার জন্য। গাড়িতে সবাইকে ওঠার জন্য অনুরোধ করা হচ্ছে, সবাই আমরা গাড়িতে উঠেও পড়েছি। তো আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, এখানে ব্যাট বিক্রি হয়, সবাই একটা করে ব্যাট কিনলো। তো এখান থেকেও আমরা দ্রুত আমাদের ড্রাইভার চলে যাব, সবাই একসাথে ছবি তোলা হলো কিছু। তো আমরা এবার সবাই এক জায়গায় হয়ে এক্ষুনি গাড়ি এখান থেকে ছাড়বো, আবার একটা স্পটে যাওয়া হবে।
তো আমরা খুব আনন্দ করছি এবার সবাই মিলে। তো আমাদের এবার সবাই চলে এসছে, আমরা চলে এসেছি শ্রীনগর আমাদের হোটেল থেকে আমরা এখনই বেরিয়েছি, রাস্তায় আমরা যাচ্ছি শিকারা করতে, শিকারার ঘাটে যাচ্ছি। আমরা এই ঘাটে পৌঁছালাম, কিন্তু আমাদের শিকারায় নৌকায় ওঠা মাথা পিছু 50 থেকে 100 হয়, সেখানে আমাদের অনেকটা বেশি যাচ্ছে। কিছু করার নেই, নৌকায় আমাদের উঠতেই হবে। আমরা উঠেছি, তো জলের মধ্যে চারিদিকে দোকান বাজার, জলের উপরে ভাসমান, খুবই সুন্দর, না দেখলে বোঝানো যায় না এত সুন্দর। আমরা খুবই আনন্দ উপভোগ করছি। আমরা আমাদের সাথীরা সব আরও নৌকায়, সবাই সবার ছবি তুলছি, আমরা খুব আনন্দ করছি লেকের মধ্যে। দেখতে দেখতে সন্ধে নেমে আসছে, তো এই দু সাইডে দোকান, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমাদের মাঝি বাসির ভাইকে বললাম আস্তে আস্তে নিয়ে চলো, আমরা কোথাও উঠবো না। অনেকে উঠছে দোকান থেকে বিভিন্ন জিনিস কেনার জন্য। তো আমরা এগিয়ে চলেছি ঘাটের দিকে। খুব সুন্দর দু সাইড, এত মনোরম, না দেখলে আপনাদেরকে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছে। তো আমরা চলে আসছি হোটেলের রুমগুলো আপনাদের দেখ। আজকে যাব গুলমার্গ। আমরা সব টিফিন করছি, টিফিন করা আমাদের শেষ হয়ে গেছে। তো রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, জামে আটকে আছি। তো কাছাকাছি এই পাহাড়ের উপরে সবাই আমরা নামলাম, একটু ঘুরে ঘুরে সব দেখছি চারিদিকে, খুব আনন্দ পাচ্ছে সবাই, বিশাল মজা করছে মেয়েরা। গাড়িগুলো সব দেখুন সারি দিয়ে দাঁড়িয়ে আছে, এখন আমরা যাবার ক্লিয়ারেন্স পাইনি। পাহাড়ের ধাপে ধাপে আমরা উঠেছি, সবাই খুব আনন্দ করছে পাহাড়ের উপরে উঠে। নেমে পড়ছে, এবার আমাদের গাড়ি ছাড়বে। এরা সব টাইটানিকের মতো করছে, যে যা খুশি করেই যাচ্ছে। আমাদের ড্রাইভার, রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, সারিবদ্ধ গাড়ি সব। তো আমরা চলে এসেছি গুলমার্গ। এখানে ঘোড়ার পিঠে করে সব সাইড সিনে যাচ্ছে। আমরা একটা গাড়ি করেছি, গাড়ি করে সাইড সিনে এসেছি, অনেকে ঘোড়ার পিঠে করে সাইড সিনে যাচ্ছে। তো আমরা গাড়ি থেকে নেমে একটু ঘোড়ার পিঠে উঠলাম সবাই এক এক করে। এখানে একটা সুন্দর ভিউ, দূরে এখানে কিছু ছবিও তোলা যায়। তো আমরা এখানে একটু নেমে আনন্দ করছি সবার সঙ্গে। তো আমরা এখানে হচ্ছে মিলিটারি ক্যাম্পের সামনে চলে এসেছি, এখানে খুব সুন্দর। ওখান থেকে আবার চলে এলাম এই জায়গাটায়, এখানেও খুব সুন্দর, সবাই ঘোড়ার পিঠে করে, দূরে ওরা সবাই হচ্ছে সাইড সিনে যাচ্ছে ঘোড়ার পিঠে করে। এই পুরো গুলমার্গটা ঘোরাবে ওদের, ওরা ঘোড়ার পিঠে করে ঘুরছে। আমরা গাড়ি করেছি, আমরা গাড়ি করে ঘুরছি। তো এই দূরে আমাদের সবাই আবার একবার ঘোড়ার পিঠে সবাই উঠেছি। সবাই আরেকবার করে ঘোড়ার পিঠে। পাশে আলাউদ্দিন খলজি দাঁড়িয়ে আছে। আমাদের আরেকজন ঘোড়ার পিঠে উঠেছেন। ঘোড়ার পিঠে খুব আনন্দ করছে, খুব সুন্দর, খুব মজা করছে সবাই। এরা সবাই ঘোড়ার পিঠে করে সাইড সিনে যাচ্ছে, যেন সেই প্রহরী সিনেমার মতো ঘোড়ার লাইন পড়ে গেছে। তো এখানে হচ্ছে সবাই কাশ্মীরের যে ড্রেস সেটা পরছে।
এবার গোপাল তৈরি হয়েছে ড্রেস পরে, রাজা, কাশ্মীরের রাজা, ওরা রাজা রানী, এরা কাশ্মীরের এখন রাজা রানী। আমরা এই হোটেলে টিফিন করব এই রেস্টুরেন্টটায়। তো আমরা মোটামুটি বাইরে যে সবাই হাত মুখ ধুয়ে রেডি হচ্ছি, দুপুরের লাঞ্চ হবে। এই পাহাড়টার উপরে গেছি, খুব সুন্দর। এখান থেকে আমি রোপের ছবি তোলার চেষ্টা করলাম, খানিকটা উঠলো, এই অনেক দূর, খুব মজা করছি। তো ওখানে বসে আমরা একটু সময় কাটাচ্ছি, খুব ভালো লাগছে চারিদিকটা, একটু হেঁটে হেঁটেও বেড়াচ্ছি। তো আমরা আছি পাহাড়ের মাথায়, এরা দুজন আসছে। তো আমরা সব কাজ মিটিয়ে এখানে ফিরে এসেছি। সবাই এবার একটু অপেক্ষা করছে, রোপে টোপে সব করা হয়ে গেছে। আর কিছু পরেই আমাদের গাড়ি ছাড়বো, ছেড়ে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আজ আমরা শ্রীনগর সাইট সিন যাচ্ছি। এই যে শিকারা যে লেক আছে, লেকের ধার দিয়ে রাস্তা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি, ধার দিয়ে আমরা যাচ্ছি, খুব মজা হচ্ছে। প্রথম আমরা একটা শিব মন্দিরের উদ্দেশ্যে নেমেছি, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সবাই একসাথে গল্প করতে করতে, খুব আনন্দ করতে করতে যাচ্ছি। তো এই শিব মন্দিরের টোটাল 250টা ধাপ পাহাড়ের মাথায় উঠে গেছে। তো আমরা কিছুটা উঠে হাঁপিয়ে পড়েছি, সব ওই ধাপে বসে আছি। তো এখান থেকে খানিকটা রেস্ট নিয়ে আবার আমরা হাঁটতে শুরু করেছি। প্রায় চলে এসেছি মন্দিরের কাছে, সবাই একসঙ্গে হয়ে মন্দিরের মধ্যে এবার প্রবেশ করব। তো মন্দিরের মধ্যে চলে এসেছি সবাই, কেউ পুজো দিতে গেছে, আরও উপরে উঠতে হবে আরেক ধাপ। তো আমরা এখন এই মন্দিরের চত্বরে চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, আমাদের সবাই বিভিন্ন দিকে বসে আছে। তো আমি সবার ঘুরে ঘুরে তাদের ওই মুহূর্তের ছবিগুলো নিচ্ছি, তারা সবাই সব আনন্দ পাচ্ছে, আমরাও আনন্দ করছি। খুব মজা করছে সবাই, এই বাচ্চাটা খুব মজা করছে। খুব আনন্দ চলছে। মন্দির চত্বর, উপরে শিব মন্দির, চূড়াটা উপরে। তো শিকারা দূর থেকে তার ভিউ একটু নিলাম, সুন্দর লাগছে। শিকারা লেকের বিভিন্ন নদীর যে জলগুলো সুন্দর, যেন খাঁচকাটা খাঁচকাটা, দেখুন এত সুন্দর লাগছে উপর থেকে। ওর মধ্যে দোকান। তো এখানে আমাদের আর একটা গ্রুপ, তাদের সঙ্গে দেখা হয়েছে, তারা খুব আনন্দ পাচ্ছে আমাদের সাথে দেখা হয়ে, আমরাও আনন্দ করছি তাদের সঙ্গে। এই যে তাদের অমিতকে পাঠিয়ে দিলাম ওদের সঙ্গে, যখন একটু দাঁড়া, ভালো লাগবে, ওদের সাথে ছবি নিলাম। কাকুলি খুব ভূমিকা নিল, সত্যি ওর সঙ্গে দেখা হয়েছে, খুবই মজা করছে ও, আমরাও মজা করছি। এদের সঙ্গেও দেখা হলো। মন্দিরে ওঠার সময় এক এক করে সবার সঙ্গে দেখা হচ্ছে। এটা আর একটা গ্রুপ আমাদের। সবাই খুব মজা করছে, আনন্দ করছে। আমাদের কাছে জিজ্ঞেস করছে আর কতটা যেতে হবে। মানে খুব বেশি দূর আর নয়, কিন্তু 250টা সিঁড়ি উঠতে হবে, সামনেই মন্দির। তো ওখান থেকে আমরা আর একটা স্পটে এসেছি, মোগল গার্ডেন। এখানেও আমাদের আর একটা গ্রুপ এসেছিল, তাদের সঙ্গেও দেখা হয়ে গেল।
সো আমরা এই সবাই মোগল গার্ডেনে টিকিট কাটতে যাচ্ছি। এবার গার্ডেনের মধ্যে আমরা সবাই প্রবেশ করব। তার আগে একটু কথোপকথন হচ্ছে সবার সঙ্গে। তো টিকিট কেটে আমরা এই প্রবেশ করছি গার্ডেনের মধ্যে। সবাই একসঙ্গে যাচ্ছি, খুব মজা করছে সবাই, আমরাও মজা পাচ্ছি। বিভিন্ন ফুলের গাছ, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি করছি। ফোয়ারা আছে জলের, সুন্দর একটা এর মধ্যে লেক মতো ফোয়ারা আছে, ভালো লাগছে। সবাই বিভিন্ন স্পটের বিভিন্ন জায়গায় ছবি তুলছে। তাদের অজান্তে আমি কিছু কিছু ছবি নিয়েই নিচ্ছি। এরা সব আমাদের গ্রুপ। খুব মজা করছি সবাই। পুরো গার্ডেনটা ঘুরে ঘুরে দেখছি, বিশাল গার্ডেন, চারিদিকে ফুল গাছ। এখানকার দৃশ্যটা অতি মনোরম, খুব সুন্দর। ঢুকলে আর বেরোতে ইচ্ছে হবে না, এত সুন্দর। দাঁড়ানো গাছ, আমাদের গ্রুপ ছবি। সবাই একটু বসে অপেক্ষা করছে গাছের নিচে। সবাই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত, বিভিন্নভাবে ছবি তুলছে মোবাইলে। তার মধ্যে আমি একটু ছবি সংগ্রহ করছি। এবার আমরা গার্ডেন থেকে বেরিয়ে যাব। মোটামুটি পিছনের ভিউ সব দেখলেন। আমরা চারিদিকে দেখা শেষ করে ফেলেছি। এবার আমরা আর একটা গার্ডেনে যাব। সবাই বসে বসে গল্প করছে গার্ডেনের মধ্যে। তো আমরা বেরিয়ে এসেছি। এখান থেকে আমরা আর একটা স্পটে যাব। তো এই রেস্টুরেন্টে একটু বসলাম। এক কাপ কফির দাম 70 টাকা। তো আমরা প্রত্যেকে এক কাপ করে নিলাম। ভালো, খেতে ভালো, কিন্তু দামটা অনেক বেশি। তো আমাদের আর একটা গ্রুপ এসছে, তাদের সঙ্গে দেখা, কথোপকথন চলছে। ভালো লাগছে দেখা হয়ে, খুব মজা পাচ্ছে সবাই। তো ওখান থেকে পাশের একটা গার্ডেনে আবার এসেছি। এরও নাম মোগল গার্ডেন। তো এখানেও টিকিট কেটে আমরা ঢুকলাম। তো এই গার্ডেনের মধ্যে তেমন কিছু নেই। তো আমরা এখানে একটা শালিক পাখির সঙ্গে এই যে দেখা, তো তারও একটু ছবি নিলাম। আমরা এখানে একটা গাছের নিচে বসে আছি। পাখিটাও খাবার জন্য আমাদের চারি সাইডে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল।
এই গাছের নিচে আমরা বসেছিলাম। উপরে এক ধরনের ফল দেখতে পাচ্ছি এই গাছে। এই বিড়ালটা কাশ্মীরের বাঘ এখন, তো আমাদের পাশে চলে এলো গাছের নিচে। আজকে আমরা বেরিয়েছি জজিলা। রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে এখানে সবাই একটু চা খাচ্ছে এবং বিভিন্ন সাইড একটু ঘুরে ঘুরে সবাই দেখছে, মজা পাচ্ছে সবাই। সেই সঙ্গে এখানে হচ্ছে একটা বাচ্চা ছেলে মজা নিয়ে এসছে, সেই মজা কেনার জন্য। আর একটা স্পটে এসে আমরা নেমেছি, ঝর্ণার জল যাচ্ছে। এখান থেকে আমরা একটু খাবার জল টল নিলাম, সবাই একটু সাইডে মজা করছি। এবার চলে এলাম জজিলা পয়েন্টে। জজিলা পয়েন্টে এখান থেকে হচ্ছে মাথা পিছু টাকা দিয়ে 0 পয়েন্টে চলে এসেছি আমরা। 0 পয়েন্ট এখানে অক্সিজেন খুবই কম। আমাদের যে সমস্ত মহিলারা ছিল তাদের দমের কষ্ট হচ্ছে, তো আমরা 0 পয়েন্টটা ঘুরে দেখছি। আমাদের যেখানে গাড়ি রেখেছি ওখান থেকে আমরা অনেকটা হেঁটে হেঁটে এলাম। তো এদিকে আমরা সমস্ত কাজ মিটিয়ে আবার আমাদের গাড়ি যেখানে আছে ওখানে যাব। আমরা 0 পয়েন্টের বিভিন্ন পাহাড়ের টিলাগুলো সব ঘুরে ঘুরে দেখছি। আমাদের আরও সঙ্গীরা ছিল, তাদের সঙ্গে 0 পয়েন্টে এসে দেখা হয়ে গেল। তো আমরা এখানে পাহাড়ের ওপরে উঠছি। এখান থেকে কার্গিল খুব কাছাকাছি, তো আমাদের কাছে সময় নেই, তার জন্য আমরা কার্গিল আর যেতে পারছি না। এখানে চায়ের দোকান থেকে আমরা সবাই একটু চা খেলাম। চা খেয়ে এবার আমরা এখান থেকে আবার বেরোবো। সবাই খুব আনন্দ করছে। এই রাস্তাটা হেঁটে হেঁটে এসেছিলাম আমরা খানিকটা, তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা আবার এই আমাদের গাড়ির কাছে চলে আসছি। কিন্তু এখানে অক্সিজেন খুবই কম, যার জন্য একটু দমের কষ্ট হচ্ছে। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আসার সময় ভালোভাবে সাইডের পাহাড়গুলো ছবি তোলা যায়নি, তো যাওয়ার পথে ফেরার পথে এবার কিছু ছবি নিলাম। এতটাই গভীর, এতটা উঁচু যে ছবি তোলা খুবই কষ্টদায়ক। মনের মধ্যে বিভিন্ন রকম অ্যাকশন তৈরি হচ্ছে। তো গাড়ির মধ্যে আমরা 8 জন আছি, 8 জনের ছবি নিলাম। এখান থেকে গাড়িটা ওই পাহাড়ের ওপর থেকে জাম থাকার দরুন অন্য পথে আসছি আমরা। দূরে ওই চিকচিক করছে আরো গাড়ি। তো আমরা জজিলায় ফিরে এলাম। এখানে আমাদের দুপুরে টিফিন খাওয়া দাওয়া সবই হলো। তো এবার এখান থেকে আমরা গাড়ি ছেড়ে এবার হোটেলে ফিরে যাব। তো আমরা হোটেলে চলে আসছি, সব মালমাত্রা গুছিয়ে নিয়েছি। এখান থেকে আজকে বেরিয়ে পড়বো। এখান থেকে আমরা কাটরা যাব, বৈষ্ণোদেবীর মন্দির আছে ওখানে। তার জন্যে আমরা সমস্ত লাগেজ নামিয়ে নিয়েছি ঘর থেকে, সিঁড়ির পাশে রেখে দিয়েছি। সবাই একসাথে গাড়িতে উঠবো। গৌদা নামিয়ে নিয়েছে। আমরা সব রাস্তায় চলে এসেছি। যাওয়ার পথে আবার কিছু লোক চলে এসছে সোয়েটার চাদর বিক্রি করার জন্য। সবাই আবার কিনবে বলে তাদের কাছে মাল দেখা শুরু করেছে। তো আমরা রাস্তার ধারে অপেক্ষা করছি। এবার আমাদের গাড়ি এলেই আমরা মাল তুলবো।
কাশ্মীরের পাখি, যাওয়ার পথে এদের দেখা হলো বলে ছবি নিয়ে নিলাম। রাস্তার মধ্যে এক জায়গায় আমরা দাঁড়িয়েছি, এখানেও একটা ব্যাটের দোকান আছে। এখান থেকে সবাই আবার একটা করে ব্যাট নিচ্ছে। এখানে আমাদের টিফিন হবে, দুপুরের লাঞ্চ হবে। এখানে আমরা খেতে নেমেছি বৈষ্ণবদেব মন্দিরে যাওয়ার আগে, লাস্ট খাওয়া। বৈষ্ণবদেবের মন্দিরে গেলে ওখানে তো নিরামিষ খেতে হবে, তার জন্য লাস্ট ডিম খেয়ে নেওয়া হচ্ছে। এখানে রাস্তার মধ্যে এই হোটেলটায় দাঁড়িয়ে ডিম খাবি নিচ্ছে, এরপরে থেকে নিরামিষ খেতে হবে। আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করার জন্য নেমেছি, সব টেবিলে বসেছি আমরা। কাশ্মীর পুলিশের সঙ্গে আমাদের লোকেরা সবাই একটা ছবি নিচ্ছে। এই পথটা বেঁকে বেঁকে গেছে, গাড়ি আমরা ছেড়ে দিয়েছি ওখান থেকে খাওয়া দাওয়ার পরে। সাইডে একটা গুহা আছে, সেই গুহার মধ্য দিয়ে আমরা যাব, টানেল। এভাবেই আমরা পৌঁছে যাব কাটরা, ওখানে বৈষ্ণবদেবের মন্দির। ওটাই আমাদের লাস্ট স্পট। ওইটা দেখার পর কাটরা থেকে আমাদের ট্রেন আছে, সেই ট্রেনে ঘুরে যাব আমরা জম্মু। কাটরা হেলিকপ্টারে করে ঘোরা যায়, তো আমি একটা হেলিকপ্টারে ছবি নিলাম হোটেলের ছাদে গিয়ে। হোটেলের সিঁড়ি দিয়ে নেমে আসছে, এবার আমাদের খাওয়া দাওয়া হবে। পরিবেশন করছে টুটুল। তো আমরা এই কার্ডগুলো ফেরত দিতে যাচ্ছি, বৈষ্ণবদেবের মন্দিরে যাওয়ার কার্ড। এই অফিসাররা বসে আছে, এখানে আমরা কার্ড জমা দিয়েছি। এটা হচ্ছে কাটরা স্টেশন।